ওই নীরব, ওই বন্ধু ডাকছস কে? কি রে বন্ধু, আজকে তুই স্কুলে গেছিলি? হ্যাঁ। কি রে বন্ধু, তুই স্কুলে গেছিলি? চল বন্ধু মাঠে যাই, আয় ঘুরাই গে আমরা। কি রে বন্ধু, তোরা আজকে কি পড়া দিছিল স্যারে? আমার অঙ্ক পড়া দিছিল। তোর কি পড়া দিছিল? আমার ইংলিশ পড়া দিছিল। কি রে শান্ত তো আঙ্গর বন্ধু। শান্ত তো অনেকদিন ধরে আসে না স্কুলে। চল দেখাই তো কি হয়েছে ওর। আর কই আছে বন্ধু, চল দেখা। তাহলে চল যাই। বন্ধু আমার তো পড়ালেখা ভালো লাগে না। ধুর, এই কথা কইস না। আঙ্গর বাবা মা আঙ্গরে কষ্ট করে পড়ালেখা করাইতাছে। স্কুল ফাঁকি দিমু? স্কুল ফাঁকি দিতাম না। আমরা পড়ালেখা কইরা বড় হইয়া ভালো কিছু করব দেশের লাইগা। ওই যে শান্তকুর বাড়ি তো এটাই, চল দেখা করি গা। ও যে শান্তর বড় ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো চিনলাম না, তোরা কই থেকে আইছো? আমরা শান্তর বন্ধু, একলগে পড়ালেখা করি। নাম কি হইছে? শান্ত তো অনেক দিন ধরে স্কুল আসে না, তাই খোঁজ খবর নিতে আসলাম। কিন্তু কি বাসায় আছে? এত পড়ালেখা ভালো লাগে না, এবেলা কাজ কাম করে খাবো। শান্ত মাঠে কাজ করতেছে। আসসালামু আলাইকুম বড় ভাই, আমরা যাই তাহলে। তো ভালো একটা ছাত্র ছিল, পড়ালেখা বাদ দিয়া কাম কাজ শুরু করে দিছে। এই শান্ত, কিরামা ডাক দিলে কেডাই রে? শাওন আর ইয়া না, হৃদয় না? বন্ধু ডাকছে। স্কুলে যাস না? কি সমস্যা তোর? তুই নাকি কাজ করে খাবি, তোর ভাই নাকি কয়? কি বলছিস তো বন্ধু, পড়ালেখা ভাল লাগে না রে, আমার কাজ করে। আরে বন্ধু এরকম কাজ করিস না, আঙ্গর বাবা আঙ্গর কত কষ্ট করে পড়ালেখা করায়। আচ্ছা বন্ধু চল না, অনেক বসে কথা বলি। চল বন্ধু আমরা এই জায়গায় গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে চল। বন্ধু স্যারে কি আমার কথা কিছু কয়? ও, তোর ব্যাপারে স্যারে অনেক কথাই কয়। তাই বন্ধু, স্যারে আমার কথা কি কয়? তুই খুব ভালো ছাত্র আছিলি, এই কথাটাই স্যারে কয়। বন্ধু পাগলামি করিস না, কালকা থেকে স্কুলে যাই। হ্যাঁ চল বন্ধু, আমরা লেখাপড়া কইরা দেশের জন্য ভালো কিছু করবো, আমরা মা বাবার মুখ উজ্জ্বল করবো। চল বন্ধু, আমিও কালকা থেকে স্কুলে যাবো তোদের সাথে। আচ্ছা ঠিক আছে। চল বন্ধু আমরা বাড়ি থেকে হাইটা হাইটা যাই। চল বন্ধু। বন্ধু আমি যে কালকা থেকে স্কুলে যাবো, স্যারে কিছু কইবো? আরে চল, তুই তো অনেক ভালো ছাত্র ছিলি, তোরে কি কইব? মনে কোনো দরকার। এই তো বাঘের বাচ্চা, আয় কয়টা ডাবের খোসা দেয়া যা। বন্ধু দেশের যে অবস্থা, বর্তমানে ডেঙ্গু জ্বরে আতঙ্কেতে আমি অসুস্থ হয়ে গেছি। দেখ বন্ধু, এনে কে জানি ডাব খাওয়া দেয়, ডাবের খুচরাটা হালায় দেয়া দিচ্ছে। বন্ধু এখান থেকে ডাবের খুচরাটা পড়ে আছে, এখান যদি পানি থাকে এখান থেকে কিন্তু ডেঙ্গু মশা তৈরি হয়। বন্ধু চলতে জানি না ডাবের খুচরা থেকে ডেঙ্গু মশা কথাটা বল। আচ্ছা ঠিক আছে বল শুনি। যেমন ধর বন্ধু, ডাবের খোসা, ফুলের টব, ভাঙ্গা জিনিসের পানি জমা থাকে ওইটা, এসির পানি, টায়ার, এই থেকেই হয়। পানি জমে থাকে, তাহলে ডেঙ্গু মশায় ডিম পারে, ডেঙ্গু মশা তৈরি হয়। আমরা নিজেরাও সচেতন থাকবো, অন্যকেও সচেতন থাকার চেষ্টা করব। ঠিক আছে বন্ধু,
তোর কথা আমরা শুনলাম, আমরা নিজেরা সতর্ক থাকবো, অন্যদেরও সতর্ক রাখার চেষ্টা করবো। চল বন্ধু, আমরা ডাবের খুচলাটা অন্য কোথাও নিয়ে যাই, মাটির তলে পুঁতাচ্ছি। অন্য কোথাও যদি পানি যদি জমে থাকে, ওইটা আমরা পরিষ্কার করে দিই। আচ্ছা ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো জীবন সংগ্রাম টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা যে ভিডিওটা বানিয়েছি সেটা অবশ্যই একটি শিক্ষার ভিডিও। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এমনকি আপনারা ডেঙ্গু থেকে সতর্ক হয়ে থাকবেন, আপনার বাড়ির আশেপাশে কখনোই ময়লা রাখবেন না। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।